আর এই জঙ্গলের ভিতর দিয়ে এই জয় বাংলা হয়ে গেছে মাইলস। চিৎকার করে গড়াগড়ি দিয়ে কাঁদবো। বাইক বলে কি এরা মানুষ না? জঙ্গল থেকে বের হইছো, আচ্ছা ভালো। وظننت أنا أني بذلك حزت غنى فوجدت أني خاسر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ফ্রম শেরপুর। আমি উঠছি 9টার দিকে, উঠে বিছানা থেকে উঠি নাই, ম্যাপ দেখতেছিলাম, দেখি ছাদে থেকে একটু ওয়াইড শট নিতে পারি কিনা, একটু শাওয়ারটাও নিতে হবে। তো আমি ফ্রেশ হই, রেডি হয়ে তারপরে কথা বলতেছি। হচ্ছে 10:30টার মতো বাজে, অল সেট। দেখি আর কিছু বাকি আছে কিনা। এই যে একটা প্রবলেম, এটা যদি না লাগাই আমার কোনো কথাই রেকর্ড হবে না। আপনার রৌমারির দিকে জামালপুর হয়ে যাব, কোন দিক দিয়ে গেলে ভালো হবে? জামালপুর হয়ে যাবে? হ্যাঁ, এই রোডে যাবেন। এই রোডে? এই রোডে সরাসরি যাবেন না, গানে ভাবে যাবেন না, এই রোডে যাবেন। জিনাইগাতিটা কোন দিকে? জিনাইগাতি ওই রোডে? রাস্তাটা কোনটা ভালো? জিনাইগাতি যান সরাসরি, তাহলে এটা ভালো হবে। ভালো হবে না? হ্যাঁ ভালো হবে। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। 950 কালকে ছিল 810, তার মানে 140 কিলো চালাইছি গতকালকে। বিসমিল্লাহ, যাক মনে পড়ছে, এটা অনেক সময় মনে থাকে না। এখন হচ্ছে এখানে জামালপুর দিয়ে যাওয়া যাবে, আর বর্ডার সাইড হলে ঝিনাইগাতি হয়ে যেতে হবে, একটু ঘুরে যেতে হবে প্রায় 15-20 কিলো। আমি ডিসাইড করছি ওই দিক দিয়ে যাব, পুরাটাই আর কি বর্ডার সাইড রুট হোক। আচ্ছা, আমি এই শহর থেকে জ্যাম থেকে একটু বের হই, তারপরে কথা বলতেছি। একটু আগে এই যে নিউ মার্কেটের ওদিক দিয়ে আর কি আসার সময় ভয়াবহ জ্যাম ছিল, ভয়াবহ। আচ্ছা দেখি, আমি ম্যাপে দেখাই দিচ্ছি। জামালপুর দিয়ে না গিয়ে আমি ঝিনাইগাতি, নলকুড়া ওই দিক দিয়ে বের হওয়া, এটা হচ্ছে বর্ডার লাইনের একটা রুট আর কি। তো শুনলাম ওই দিকটাতে রাস্তা নতুন হয়েছে, আর যেহেতু বর্ডার লাইন রুট একটু আনইউজুয়াল, আমার টার্গেট হচ্ছে এখান থেকে রৌমারি চলে যাওয়া। রৌমারি, তারপরে ওখান থেকে নদী পার হয়ে চিলমারি, তারপরে কুড়িগ্রাম। আজকে যতটুকু যাওয়া যায়। 12টা বেজে গেছে এখানে। সো আজকে টাইমটা যতটুকু কভার করা যায় আর কি, ইনশাল্লাহ নদী পার হয়ে যেতে পারবো। বাইকটা দেখালাম না, আচ্ছা থাক, ছবি দিচ্ছি, ছবিটাই দেখে নেন। বিসমিল্লাহ, তাড়াহুড়া করার দরকার না, আস্তে ধীরে যাই। বিসমিল্লাহ। আমি নিজে শাওয়ার নিয়েছি, ফ্রেশ হয়েছি, আমার বাইকের তো ফ্রেশ হইতে হবে, তাই না? বাইক বলে কি এরা মানুষ না? এখানে সাইনবোর্ডে কি আছে এটা দেখাই, মধুটিলা ইকো পার্ক গজনী ডান দিকে। সো আমি তো ওই দিক দিয়ে আসছি। ম্যাপে দি ই আল্লাহ, সব জিজ্ঞাসাই করতে হবে। ভাই জিনাইগাতি কোন দিকে? সোজা শাপলা চত্বর। এই শেরপুরে সব অটো মানে এখানে লক্ষ অটো, কোটি অটো, মানে অটো আর অটো জাম, শুধু এই অটোর জন্য এই যে ঝগড়া লেগে গেছে। আচ্ছা, অকটেন 2টা। গজনী অবকাশ 18 কিলো, নদীটা বাড়ি তো ওইদিকে, আর মধুটিলা ইকো পার্ক তো কালকে ওই দিক থেকেই আসলাম আর কি। বেসিক্যালি এই দিক থেকে আসার মানেটা হচ্ছে আসলে ওইভাবে করে তো দেখা হয় নাই ম্যাপ ট্যাপ, সো টানের উপরে দিয়ে চলে আসছি। বিশাল বড় একটা দিঘি, সুবহানাল্লাহ। বাতাসও খুব বেশি, খোলামেলা প্রান্ত তো। আর রোজা আজকে সেকেন্ড ডে, রোজাতে এখন হচ্ছে কত 12:30 প্রায়। মানে এখন তো আসলে অনেক গরম লাগার কথা বা ওরকম, কিন্তু আল্লাহর রহমতে মানে আমার মনেই হচ্ছে না যে আমি রোজা রাখছি। আমি এখন ঝিনাইগাতিতে, সামনে গজনী অবকাশ কেন্দ্র হচ্ছে এখান থেকে 11 কিলো। এখান দিয়ে ডানে গেলে হচ্ছে মধুটিলা, এটা হচ্ছে রাংটিয়া 0 পয়েন্ট আর কি। এই যে ডানে 8 কিলো হচ্ছে মধুটিলা। নামটা সুন্দর, রাংটিয়া, রোডটাও সুন্দর। সুবহানাল্লাহ,
দেখা যাক কি আছে এইদিকে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি তো মধুটিলা গেছি, এখান থেকে 8 কিলো আর কি, পিছন সাইডে আর কি। সামনে আছে একটা বিজিবি ক্যাম্প, নকশি সীমান্ত ফাঁড়ি। যেহেতু বর্ডার লাইন রুট, এখানে প্রচুর ক্যাম্প চোখে পড়বে, এটাই স্বাভাবিক। ছোট ছোট বাচ্চারা কি কিউট লাগতেছে, বোরখা পরে যাচ্ছে। সুবহানাল্লাহ, একই আসলাম। সেই তো, এই তো পুরো জঙ্গলের ভিতর আবার ঢুকতেছি। গাছের পাতা অনেক পড়ে আছে, সো একটা তো ছবি নেওয়া দরকার। এই পথটা খুবই ভালো লাগতেছে, দুপাশেই জঙ্গল আর হচ্ছে এই রকম একটা ক্লাসিক একটা পথ। সুবহানাল্লাহ। যেমন আমার ফেভারিট জায়গা হচ্ছে শ্রীমঙ্গল, ওইখানে রোড টোডগুলো এরকম, কিন্তু এই যে আসলে আরো কত পথ আছে বাংলাদেশের ভিতরে আর কি। ওয়াও, আলহামদুলিল্লাহ। যেমন পারফেক্ট ওয়েদার, তেমন জায়গার রোড অস্থির। দেখা যাচ্ছে বাতাসে সব ঝরা পাতা পড়তেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অ্যামেজিং, সুবহানাল্লাহ। গজনি এখান থেকে 2 কিলো, আর কামালপুর গাঢ় পাহাড়ের বন। আচ্ছা, এটা গাঢ় পাহাড়ের বন। এই পথটা আমি বলবো যে একটা মাস্ট ভিজিট রোড। আর আরে ঝরা পাতা এসে আমার দিকে ঢুকে যাচ্ছে মুখে। এতটা ভালো লাগবে আমার চিন্তাও করিনি। খুবই খুবই ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আর বেশি কিছু বলবো না, জাস্ট এটা বলি এখানে আসলে মানে মনে হবে যে অদ্ভুত সুন্দর একটা জায়গায় আসছি, অন্যরকম একটা জায়গায় আসছি। ফরেস্ট রিসোর্টও আছে এখানে। এখান থেকে কামালপুর দেখাচ্ছে 21 কিলো, সো 21 কিলোই কি এরকম পথ হবে নাকি আমি জানি না। ক্যামেরা থামাইতে ইচ্ছা করতেছে না। كن أنت تزداد جمالا এটা হচ্ছে রজনী অবকাশ বিনোদন কেন্দ্র। যাই একটু ঘুরে আসি, কি আছে দেখে আসি। 50 টাকা এন্ট্রি দিতে হবে। না, বাইক কতটুকু যাবে? পুরোটা যাবে। এখানে বা পাশে একটা পার্ক আছে, লেখা আছে আই লাভ গজনী। গতকালকে তো ঘুরলাম মধুটিলা। একটা রিসোর্ট আছে, সম্ভবত এখানে থাকা যাবে। একটা ওয়াচ টাওয়ার আছে, কিছু দূরবীন দেখা যাচ্ছে। তো যে টাওয়ারে উঠা হচ্ছে 20 টাকা 1 ঘন্টা, আর ওই দূরবীন ইউজ করলে সেটা হচ্ছে 50 টাকা। টাওয়ারটা হচ্ছে 6 তলা, বাট আই গেস এখন এই রোজা রেখে 6 তলা পর্যন্ত উঠা বহুত মুশকিল। 70 টাকা 20 টাকা, মানে এত খরচ কি মানে বুঝলাম না আর কি। এটারও টিকিট কাউন্টার, বাহ, জাদু প্রদর্শনী, ঝুলন্ত ব্রিজে উঠতে 20 টাকা। মানে হাসবো নাকি কাঁদবো নাকি চিৎকার করে গড়াগড়ি দিয়ে কাঁদবো। ও বাঘের এই অবস্থা কেন? এই যে কেবল কার 50 টাকা। এখান থেকে এখানে অল্প একটু যাওয়া। চিড়িয়াখানা আছে, এটা সুন্দর লাগছে, অনেক বড়। প্রদর্শনী রাক্ষসী নারী, গারো মা ভিলেজ। আরেকদিন আসবো, আজকে না, টাটা, বাই বাই। সো আমি আসছি এদিক থেকে, আর ডানে হচ্ছে গজনী, দেন এখানে ধানশাইল বাজার 6 কিলো এদিক দিয়ে, অ্যান্ড আমি যাব সামনের দিকে। ঘুরতে 5-7 মিনিট লাগছে আমার। এটা আসলে মোর লাইকে পার্ক। আমার তো পছন্দ হচ্ছে ওই রেমা কালিঙ্গা টাইপের জঙ্গল, লাইক দিস র। সোজা হ বাবু, সোজা থাকো। আজান হয়ে গেছে, 1:27 বাজে। কোথাও আগে নামাজটা পড়ে ফেলবো, যেহেতু অজু আছে। সকালে শাওয়ার নিয়েছিলাম, প্রথমে একটু বালু পেলাম। সেই বিভীষিকাময় স্মৃতিটা মনে পড়লো, নেত্রকোনার ওই রোড। সুবহানাল্লাহ।
সিরিজ চলতেছে উত্তরবঙ্গের টার্গেট বর্ডার লাইন, আজকে সম্ভবত 8 বা 9 পর্ব চলতেছে, 8ম দিন আর কি। তো যারা হঠাৎ করে দেখতেছেন সবাইকে রিকোয়েস্ট করব যে প্রথম থেকে দেখে আসেন, সিরিজটার সাথে কানেক্ট করার জন্য এটা দরকার। হ্যাঁ, অনেক কিছু ঘটে গেছে এই কয়দিনে, সো সবচেয়ে বেটার হবে যদি আপনারা প্রথম থেকে দেখে আসেন। আধা ঘন্টা এখানে একটা ব্রেক দিলাম, পেজে পোস্ট করলাম, বিভিন্ন ছবি টবি দিলাম, কিছুটা অনুভূতি শেয়ার করলাম। আসলে পরবর্তীতে না এগুলো আসলে ওইভাবে হয় না। আমি আজকে যখন আমি হোটেলে চলে যাব তারপর এখন আর এই ফিলটা আমি পাবো না। লাইভ যে এখন যে এক্সাইটমেন্ট কাজ করতেছে, সেই পুরোটাই জঙ্গল, আর এই জঙ্গলের ভিতর দিয়ে এই জয় বাংলা হয়ে গেছে মাইলস্টোনটা, কোনো লেখা নেই। জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, ঝরা পাতা পড়তেছে, ধুমসে বাতাস যখন হয় না একটা সাউন্ড হইতে থাকে, খুব ভালো লাগে। এই রুটটা ইউজ করা উচিত, ইউজ করেন, আসে, এত ভালো লাগবে কল্পনার বাইরে। আমি জানি না কেন আমার এই রুটের কথা আগে ওইভাবে চোখে পড়ে নাই। রুট এই আল্লাহ পড়িস না, সুবহানাল্লাহ। আমি বলবো যে এটা এই ট্যুরের মেবি টপ 1, ফার্স্ট প্রাইজটা এঁকে দেওয়া উচিত। ইচ্ছা করতেছে ক্যামেরাটা অন রাখি, সারা জীবন ধরে আমি যেতেই থাকি। এটা তো সম্ভব না, এই পথটা এক সময় শেষ হয়ে যাবে। এখানে একটা গেট আছে, গেটের পারে লেখা তাওয়া কোচা বিচ রাংতিয়া। এই তুমি কোত্থেকে আসতেছো বাবা? জঙ্গল থেকে বের হইছো? আচ্ছা ভালো, আল্লাহ। না আমি অফ করি কারণ ব্যাটারি করতে হবে। অদ্ভুত সুন্দর লাগতেছে, অদ্ভুত সুন্দর একটা রাস্তা, সুবহানাল্লাহ। এখানেই একটা ছোট একটা মসজিদ পাইছি, এখানেই নামাজটা পড়ে নিব আর কি। অজু আছে কিন্তু আই থিঙ্ক আবার আমি অজু করবো, ফ্রেশ লাগে আর কি। আলহামদুলিল্লাহ, নামাজ পড়ে নিলাম। 2:20 বাজে, 2:34 বাজে। যে গজনী অবকাশ তো পিছনে ফেলে আসছি, এতটুকু পর্যন্ত আর কি জঙ্গল। এখন আই গেস ধান ক্ষেত বা আগের মতো করে এটা চোখে পড়বে আর কি, যে নর্মালি উত্তরবঙ্গের মতো, জাস্ট রোড না পড়লেই হয়। দাঁতের ব্যথার যন্ত্রণায় মারে বাবারে করে চিৎকার মারে, দাঁতের গোড়া হয়ে গেছে। দাঁতের মারে বাবারে করে চিৎকার মারে। ম্যাপে দেখতেছি এদিকে একটা মায়াবী লেক আছে, তো জিজ্ঞাসা করি দেখি। তো অনেক বালুর পাহাড় দেখি। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে তাওয়া কুচা। এখানে যে নদীটা, শীতের অনেক নদী দেখলাম যে শুকায় গেছে। অদ্ভুত সুন্দর একটা রোড, আর আজকে খুব বাতাস, তো খুব ভালো লাগতেছে। রোজার ওই ইয়েটা হচ্ছে না আর কি। আর এখানে কুত্তাগুলো মারামারি করতেছে, 2টা মিলে একটারে পাইছে। $1 zillion. The question is, who let the dogs out? 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 এটা হচ্ছে বালিজুরি রেঞ্জ আর কি। আমি যে ভাবছি জঙ্গল শেষ হয়েছে, ওইটা হলে জঙ্গলের একটা পার্ট শেষ হয়েছে আর কি। আবার এই একটা পার্ট এখান থেকে কামালপুর, যেটা ওটা হচ্ছে 14 কিলো, ফাটাফাটি। আরেকটা নদী, এটা নাম হচ্ছে কর্ণঝোড়া, যে লেখা আছে কর্ণঝোড়া, মেঘদল বাজার। এটা সামনে আবারও বিট পড়বে। আসলে মানে এখানে সব হচ্ছে বনাঞ্চল, একটা বিভিন্ন বিট। অনেকক্ষণ পর একটা লোকালয় পাইছি, এই যে এটা। لا نحتاج المال كي نزداد جمالا جوهر প্রচুর রাবার বাগান আছে, এই যে কর্ণঝোড়া রাবার বাগান। এই যে রোজার ভিতরে বের হয়েছি, ঠিক রোজার ভিতরে বের হয়নি, মানে এই রোজা চলে আসছে। আজকে যেমন আজকের ওয়েদারে আমার 1%ও গরম লাগতেছে না, নট ইভেন %। আমার মনে হচ্ছে এটা শীতকালের দুপুর যেরকম হয় না, একটা মনোরম, একটা ঠিক ওই রকম আর কি। পাশে পাহাড় তো। এখানে একটা চৌরাস্তা পাইছি, এই যে শেরপুর থেকে আমি যদি ওই রুটে আসতাম তাহলে এদিক দিয়ে আসতাম আর কি। সো এটা হচ্ছে রাজীবপুর। সো আমি আই গেস সোজাই যাব। পিছনে যে চৌরাস্তাটা পেলে আসছি, অতটুকুই হচ্ছে শেরপুরের সীমানা। রৌমারি 38 পেয়ে গেছি। রৌমারি কথা বলতে যাচ্ছে এই যে ইউটিউবে, ওয়ার ইজ তানভীর। ওনার সহায়িকা হিসাবে হচ্ছে যে আজকের হচ্ছে বাতাস, ধুমায়া হচ্ছে বাতাস, বসন্তের বাতাস হোক আর যাই হোক, উত্তরবঙ্গের বাতাস হোক। এখানে বাজারে নানান পশা নিয়ে সবাই বসছে,
সুবহানাল্লাহ। মাঠের দুপাশেই প্রচুর ভুট্টা ক্ষেত রৌমারিতে। তো তখন এটা কাঁচা ছিল, অফ রোড ছিল, মানে মাটির পথ ছিল আর কি। সো আই থিঙ্ক রিসেন্টলি এটা পাকা হয়েছে আর 2-1 বছরের ভিতরে গিয়ে এই যে এই ধরনের টমটম নসিমন বা কি বলে জানি না আমি, এগুলা প্রচুর দেখছি। দুইটা জিনিস, এক হচ্ছে রৌমারি চলে আসছি 2 মিনিট, আর সেকেন্ড থিং হচ্ছে রৌমারি পুরো রাস্তাটাই পাকা হয়ে গেছে। তো ইটস এ গুড থিং। এখন থিং ইজ যে আমি কি রৌমারিতে এখন আজকে থাকিয়ে যাব, ইফতারি করবো এখানে, আর ফেরি ধরে চলে যাবো। এখনও 4:30 মাত্র বাজে, আরও তো অনেক সময় আছে। ট্রলার না হয় যদি ফেরি হয় তাহলে কিন্তু রিল্যাক্সে পার হওয়া যাবে। মানে আমি আসলে একটু রেস্টও নিতে যাচ্ছিলাম, মানে রিল্যাক্স হতে যাচ্ছিলাম। রাইট, সম্ভবত বামে যেতে হবে। খাবারটা হইতে পারে যে এখান থেকে ইফতারিটা প্যাকিং করে নিয়ে তারপরে ওখানে চলে যাবো, এটাও হইতে পারে। এটা হচ্ছে রৌমারি বাজার। এই যে এই হোটেলটার কথা বলছিলাম, কাজ করতে পারি ইফতারিটা, দেখি এখানে কি ইফতারি আছে। প্ল্যান চেঞ্জ, আল্লাহ তাআলা যেটা করে ভালোর জন্য করে। এখানে একটু রেস্ট নিয়ে ইফতারি করি, এখানে আসলে ইয়া করা যায়, উঠেই যাই। এখানে দেখি একটা হোটেল খুঁজে উঠে যাই। তো যাইতেই হবে, দৌড়াইতেই হবে, এমন কোনো খাস বাত নেই। এইটাতে ছিলাম নাকি আরেকটাতে ছিলাম, হোটেলে কোনো মানুষজন নাই, কিছু নাই। আমি সম্ভবত এই রুমটাই ছিলাম, আমি আর আমার ছেলে। আচ্ছা, এখন কল দিছি, এটা হচ্ছে হোটেল মুন্না আবাসিক। একটু ফ্রেশ হয়ে নিলাম, 5-7 মিনিট আছে ইফতারির জন্য। ওই যে হোটেলটা ওখানেই যাচ্ছি। তো ইফতারি করি আগে, দেখি আসলে ছেলেটা যেভাবে করে বললো আমি আর চলে যেতে পারলাম না আর কি। ওকে, যাওয়া যাক, লেটস গো। আর রুম এই তো বেডটা নরম আছে, ইয়ে আছে, ফ্যান তো আছে, এখানে সোফা আছে, ড্রেসিং টেবিল আছে, বাথরুম হচ্ছে দিস, পুশ শাওয়ার। বাহ, মানে বাসা বাড়ির ইয়ের মতো আর কি। এটা জাস্ট নিউলি করছে আর কি। আমি দেখাবো, ওই সাইডে আছে ওগুলো হচ্ছে 200 টাকারগুলো, আর এইগুলো হচ্ছে 500 টাকারগুলো। আর ওই সাইডেরগুলোতে আগে ছিলাম আর কি আমি গতবার, তখন এগুলো ছিলই না আর কি। আচ্ছা, এনিওয়ে, হাত দেরি না করি, বের হওয়া যাক। اللهم لك صمت والله رزقك أفتت برحمتك يا أرحم الراحمين. بسم الله. গরুর দুধের ভাই একটা চা, 3টা না। চাটা হচ্ছে মালাইয়ের চা আর কি, শর্ট দিয়ে বানাইছে, এতটা ভালো লাগছে। আচ্ছা, চার লোকেশনটা হচ্ছে এই যে মোড়ে, শাপলা চত্বর থেকে ডান দিকে যে সীমাত আবাসিক হোটেল আছে, ওইটার অপোজিটে আর কি। একটু পরেও রাতেও এখানে চা খাবো টার্গেট করছি। আর এদিকে পান দেখছিলাম, এই পানের কালার কত ভাই? আল্লাহুম্মা তারি আবওয়াব রাহমাতিক। 7:06 বাজে হোটেলে ব্যাক করছি। আচ্ছা, চাটা এত অস্থির ছিল, খুব ভালো লাগছে। আর ইফতারিও সেম, আলহামদুলিল্লাহ। এরা বলে কাচ্চি বিরিয়ানি, আবার তেহেরিও বলে, খুবই সুস্বাদু সোজা ভাষায়। মানে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যে আসলে রিজিক মানে কোথায় রাখে এবং কত সুস্বাদু হয়। সো হোটেলে চলে আসে, এখন জাস্ট একটু লেড়াবো। এই যে নিয়ে আসছি, এটা মুখে দিয়ে চিবাবো, এটা মাঝে মাঝে একটু সিপ দিব।
এই বাপরে বাপ। নারিল্লা তো বোমের শব্দ ফুটতেছে, বোমের নাকি গুলির। রৌমারি কিন্তু বর্ডার সাইডে একটা এলাকা। 9:45 বাজে বের হচ্ছি, অনেকক্ষণ জাস্ট একটু মানে আসলে একটা কাজও করছি, তো এখন বের হচ্ছি, একটু খাওয়া দাওয়া করবো, বলতে এখনই খেয়ে ফেলবো। সেহরিতে জন্য হালকা কিছু নিয়ে নেবো আর কি। গত 2 দিন এরকমই করছি, আর আলহামদুলিল্লাহ ইফতারিতে খুব জবরদস্ত গত 2 দিন আল্লাহ তাআলা খাওয়াইছে। ঠিক আছে, যাওয়া যাক। হোটেলটা নিয়ে মানে ওই যে যেখানে খাইছি ওইটা একটা ইন্টারেস্টিং কাহিনী আছে। মানে আমি আজকে রৌমারিতে থাকতেছি বেসিক্যালি এই হোটেলের কারণে। এটা আমি এসে শেয়ার করতেছি আসলে কি কাহিনী, যদি মনে থাকে আর কি। আল্লাহ, যাওয়া যাক। বিসমিল্লাহ, চাবিটা কই? Where is the key? আচ্ছা, এই হোটেলের নিচের তলায় এটা হচ্ছে পুরোটা একটা স্কুল আর কি। তো এই দিক দিয়ে আর কি বাইকটা নিতে হবে, পার্কিংটা মানে ভিতরে আর কি। এই যে আমার বাইক। এমনি বলো তো কি কি এগুলো কি কি আছে টোটাল? দাম সব বলো। রুই মাছ আপনার 80 টাকা, 80। আপনার বালিয়া মাছ 120 টাকা, ব্রয়লার 80 টাকা, জি ব্রয়লার মুরগি, দেশি মুরগি 120 টাকা, 120। জি বাসা মাছ 120 টাকা, বাসা মাছ, জি এটা আপনার কচি মাছ বলে কথা, কচি মাছ কচি 150 আছে, 150 টাকা। এটা এত দাম বেশি? জি এটা ছোট মাছ তো একটু দাম বেশি। আর আপনার তো হচ্ছে পুঁটি মাছ, পুঁটি মাছ দেশি পুঁটি বলে, এটা 70 টাকা প্লেট বা 60 টাকা প্লেট। 60। আচ্ছা, আর কি আছে? মিট গরু মাংস, এটা গরু মাংস না? আচ্ছা, 150 টাকা প্লেট। 150। আপনি নদীর মাছ তো বলতে একটু টেস্ট আছে। টেস্ট আছে না? এটা দেখি আগে, চিন্তা করি কোনটা খাবো। বিসমিল্লাহ, গরু গোস্ত। গোস্ত দিয়ে খাইছি আলহামদুলিল্লাহ। এই যে বাটা মাছটা নদীর মাছ তো, এই জন্য টেস্ট করার জন্য একটা নিলাম। নর্মালি 2 পিস দেয়, আমি 1 পিস নিলাম। বিসমিল্লাহ। কথা বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি শর্ট দেন। কথা বলছো? বাইরে এখানে গেট বন্ধ থাকবে না? গেট বন্ধ থাকলে আমার গ্যারান্টি দেবো। আমাদের 3টে করে গাড়ি রাখি যে এখানে, আজকে তো একটা গাড়ি। 11টা বাজে। আর টুকটাক বাইক থেকে 2টা কেক, একটা বার আর ওই যে ড্রিঙ্কসটা আছে। সো এগুলোই আমার সেরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি একটা লাইটার সাথে রাখছি, যদিও সিগারেট আমি খাই না, স্মোক একসময় করতাম, তবে আল্লাহর রহমতে ছেড়ে দিচ্ছি আর কি। সো এখন হচ্ছে আমি ঘুমাই যাব। না, ঘুমাই যাব বলতে আসলে বিসমিল্লাহ। ও আচ্ছা, একটা কাহিনী তো বলতে ভুলে গেছি। হ্যাঁ, যেটা হচ্ছে ওই যে আমার প্ল্যান ছিল, মানে ওই যে হোটেলটা বললাম না যে কানেক্টেড, কিভাবে কানেক্টেড আমার থেকে যাওয়ার ইয়েটা আর কি। সো এটা হচ্ছে যে আমি প্ল্যান করছি, আমি তো এখানে পৌঁছাইছি 4টা 4:30টার দিকে। হ্যাঁ, তো একটু টায়ার্ড ছিলাম, তারপরে চিন্তা করছি না রওনা দিয়ে দিব। হ্যাঁ, ফেরিঘাট দেখছি, ফেরি পার হয়ে ওই চিলমারি দিয়ে বের হয়ে যাব আর কি। হ্যাঁ, তারপর কুড়িগ্রাম। পরে এখানে যখন ওই হোটেলে গেলাম, ওই ছেলেটা অলরেডি তো দেখছেন, ও বলতেছে ভাইয়া কাচ্চি বিরিয়ানি হবে। তো এই তো লোভ লাগাই দিল। তো আমি চিন্তা করলাম আচ্ছা ইফতার করে তারপরে দেখি যে যাওয়ার তো যাবে না বুঝছি, মানে যাওয়া হবে না। তো ভাবলাম যে আচ্ছা থেকেই যাই। তো এইভাবে করে আর কি ওই কাচ্চির লোভে থেকে গেলাম। পরে মনে হলো যে না, ভালোই করছি। কারণ কি, এই যে শীতকালে ফেরি ছাড়তেছে না, ফেরি বন্ধ, নদীতে পানি কম। সেকেন্ড থিং হচ্ছে ট্রলারও যাবে না, যাবে নৌকা, তার মানে অনেক লম্বা সময় নিয়ে যাবে, অর্থাৎ প্রায় 2.5 ঘন্টা লেগে যাবে। আজকে যদি যেতাম মানে বেশ একটু হ্যাসেল হয়ে যেত আর কি সব মেলায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আস্তে ধীরে কালকে যেতে পারবো, এটা সমস্যা নেই, সময় লাগুক। সো এই হচ্ছে আর কি কাহিনীটা। যারা দেখছেন থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই
কমেন্ট করতে ভুলবেন না, একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আগামীকাল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। لا نحتاج المال